আমরা চলে আসলাম। আমি ছোটবেলা থেকে না এটারে বাইপাস ব্রিজ নাম জানতাম, যে এটারে বাইপাস ব্রিজ বলে। একটু বড় হবার পর সবাই বলা শুরু করলো যে এটা শিবপুর ব্রিজ। যাই হোক, বাইপাস ব্রিজ হোক আর শিবপুর ব্রিজ হোক, আমার এই সাইড গুলা খুব ভালো লাগে। দুই পাশেটাই, দুই পাশে বসে থাকতেই ভালো লাগে। এই পাশেও আমরা অনেক বসে থাকছি বন্ধুরা গিয়ে। তো এটা আমাদের নওগাঁ বাইপাস, বরাবর ঢাকা রোডে যে উঠবে। নওগাঁ বাইপাসের সাথে প্রচুর স্মৃতি, শুধু আমার না, নওগাঁর প্রত্যেকটা মানুষের অনেক স্মৃতি জড়িত বাইপাস রোডের সাথে। আমি যখন একদম ছোট, তখন বাইপাসের রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। আমরা ঈদের মধ্যে রিক্সা, ভ্যান এগুলা ঘন্টা চুক্তিতে রিজার্ভ করতাম, করে বাইপাসে ঘুরতে আসতাম। এখন তো হেঁটে হেঁটে চলে আসি মাঝে মধ্যে যদি প্রয়োজন পড়ে। তখন রিক্সা ভ্যানে আসতে মনে হতো কত দূর আসছি, অনেক দূর চলে আসছি ঈদের মধ্যে ঘুরতে। আমার বাসা যারা চেনে তারা জানে যে খুবই অল্প ডিস্টেন্স বাইপাস আমার বাসা থেকে। পোলাপান হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে চলে আসে, বাট ওই সময়টায় বয়সের একটা পর্যায়ে মনে হয়তো অনেক দূরে চলে আসছি, অনেক দূরে, বাসা থেকে অনেক দূরে। বাসায় বলা যাবে না, বাসায় শুনলে বকা দিবে যে আমি বাইপাস আসছি। কত কি মাথায় কাজ করতো ওই সময়। এটা নিয়ে একটা স্টোরি আছে, অন্য কোনো একদিন, আজকে ইচ্ছে করতেছে না। রোজার সময়, প্রতি বছর রোজার সময় আমরা জহরের নামাজ পড়ে হাঁটাহাঁটি শুরু করতাম, বা কোনো কিছু খেলাধুলা শুরু করতাম, লাইক ক্যারাম, বা বা আড্ডা। আমরা তো খুবই বড় আড্ডাবাজ ছিলাম, খুবই বড় আড্ডাবাজ ছিলাম। আমরা আড্ডা দিতে বসলে হাসি ঠাট্টা করতে করতে সময় কোন দিক দিয়ে পার হয়ে যেত বুঝতে পারতাম না। বাইক তো গত রোজার ফার্স্টের দিকে আমার বাইক নেওয়া হয়েছে, নওগাঁ থেকে বাইক নেওয়া হয়েছে, আব্বু নিয়ে রাখছিল। আমি ঢাকাতে ছিলাম, তো আমি গত রোজাতে ওইভাবে বাইক পাই নাই। আমি ঈদের একটু আগে আসছিলাম ঢাকা থেকে। একটা ছোটখাটো টান দিব, এদিক দিয়ে বয়লা যেতে হয়। অনেকক্ষণ হলো আস্তে আস্তে চালাইতেছি, বয়লার দিকে যাবো না। মডেল চেঞ্জ করলাম, ফিল্টার চেঞ্জ করলাম। আমি কোনো সময় জোরে বাইক চালাই না। হাইওয়েতে ভিন্ন বিষয়, হাইওয়েতে আপনি আস্তে চালায় কুলাইতে পারবেন না। আদারওয়াইজ আমি সবসময় আস্তে ড্রাইভ করি, কারণ আমার ওইটাতেই আসলে কমফোর্টেবল লাগে। আর জোরে যাবো না, এই এতটুকু জোরে টানছি, তাতে আমার আর ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। আমি খুব তাড়াতাড়ি জোরে বাইক চালাইলে বোর হয়ে যাই। আস্তে আস্তে যাচ্ছি, আশেপাশে দেখতেছি কি হচ্ছে না হচ্ছে, এটা ভাল লাগে। আর আমি তো টাইম পাস করতেই বাইরেছি না, সময় তো জোরে বাইক চালালে সময় তাড়াতাড়ি পার হবে না। হাত লেগে গেছে, গিয়ার টানতে টানতে হাত লেগে গেছে। ভাল লাগে না ভাই, আমার বাইকের পেছনে বসে থাকতে ভাল লাগে। বাট আমার যখন বাইক ছিল না তখন ড্রাইভারের অভাব নাই, বাইক নেওয়ার পরে ড্রাইভারের সংকট পড়ছে। আমার যেটা জেনুইন ড্রাইভার সে গেছে গা ঢাকা, আর যেগুলা আছে আল্লাহর ওয়াস্তে একটা বাইক চালাতে পারে না। আর যে দু একজন পারে তারা ভয়ে চালায় না, মানে কি একটা খুব গ্যাঞ্জার মধ্যে পড়েছে।